নমস্কার বন্ধুরা, মমতাজ হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো আলু দিয়ে চিকেন কষা। এক কেজি মুরগির মাংস নিলাম, 3-4টে আলুকে টুকরো করে কেটে নিলাম। বড় সাইজের দুটো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিলাম। 100 টক দই নিলাম। মাঝারি সাইজের 3টে পেঁয়াজ, একটা বড় টমেটো, 2 ইঞ্চি আদা, 15-20 পিস রসুন, 5-6টা লঙ্কা একসঙ্গে ভালো করে পেস্ট করে নিলাম। কড়াইতে কিছুটা তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে আলুর টুকরোগুলোকে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই মুরগির মাংসটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। সেদ্ধ হবে কিন্তু শক্ত যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। মাংসটা ভাজা হয়ে গেলে ওই তেলেই দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে ফোড়ন দেব। মশলাটা ভাজা হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দেব। কিছুটা নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে পেস্ট করা মশলাটা এবার দিয়ে দেব। এবার এটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা কষানোর সময় এতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে এবার ফ্যাটানো টক দইটা দিয়ে মশলাটাকে আবার কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ভাজা মুরগির মাংস, ভাজা আলু দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মুরগির মাংস ও আলুকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে। মাংসটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন গ্রেভির জন্য সামান্য জল দিতে হবে। জলটা শুকিয়ে আসলে সবশেষে দিয়ে দেব গরম মশলা। এখন আমাদের আলু দিয়ে চিকেন কষা পরিবেশনের জন্য তৈরি।